বিরতির পর স্বাগত। হাতিকে খাবার দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু এক মাহুতের। মায়াপুর ইস্কন মন্দিরে হাতিশালার এই ঘটনা। মৃত মাহুতের নাম সমুদ্র রাভা, বয়স 27, বাড়ি আসামের কামরূপ জেলার ডুলিয়াগাঁও এলাকায়। জানা গেছে গতকাল রাতে দুটি হাতিকে খাবার দিতে গিয়েই একটি হাতি ওই মদকে পিলারের সঙ্গে চেপে দেয়, তাতেই গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত হিসেবে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে প্রথমেই শোনাচ্ছি। আচ্ছা, সম্প্রতি শোনা যাচ্ছে মায়াপুরের যে দীর্ঘদিন ধরে যে পোষা হাতি, তা সেই পোষা হাতি নাকি মায়াপুরের যে হাতির যে রক্ষক যে মাহুত, তাকে মেরে ফেলেছে। তো এই বিষয়ে আপনি ইসকনের কর্তৃপক্ষ কি বলবেন? ইসকনে দুটি হাতি রয়েছে দীর্ঘদিন ধরে, 20-22 বছর ধরে, এবং এখানে যখন শোভাযাত্রা হয় তাতে অংশগ্রহণ করেন হাতি, এবং এখানে লাখ লাখ লোকের মধ্য দিয়ে হাতি চলে, কোনো অসুবিধা হয়নি। গতকাল সন্ধ্যায় হাতি যথারীতি ঘুরতে গিয়েছে এবং তার যে থাকার জায়গা সেটা প্রোটেক্টেড এরিয়াতে, সেখানে যাওয়ার পরে মাহুতকে আক্রমণ করেছিল এবং সে ভয়ে না কিভাবে হার্টফেল করেছে বা কি, সেটি পোস্টমর্টম রিপোর্ট আসলে জানা যাবে। সমস্ত কিছু নিয়ম কানুন মেনে এবং সরকারি ব্যবস্থাপনা মেনে আমাদের এখানে হাতি পোষা হচ্ছে। তবে এটি দুঃখজনক ঘটনা এবং আমরা এই অবাঞ্ছিত ঘটনার জন্য মর্মাহত। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষের বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, মায়াপুর ইস্কন কর্তৃপক্ষ বলছে যে ইতিমধ্যেই সরকারি বিভিন্ন ব্যবস্থাপনার মধ্য দিয়ে বা অনুমতির মাধ্যমে সেখানে হাতি পোষা হচ্ছে, কিন্তু এই ইস্কন মন্দিরে এবার হাতিকে খাবার দিতে গিয়ে বিপত্তি বাধলো, কি বলবে? গতকাল রাত্রিবেলায় হাতিকে খাবার দিতে এসে হাতির হানায় মৃত্যু হলো এক মাহুতির। আহত হয়েছে আরো একজন। আমরা যেটা জানতে পেরেছি, মায়াপুর ইস্কন মন্দিরের হাতিশালার ঘটনা। মৃত মাহুতের নাম হচ্ছে সমুদ্র রাভা, বয়স 27 বছর, বাড়ি আসামের কামরূপ জেলার ডুলিয়াগাঁ। জানা গিয়েছে, আমরা জানতে যেতে পেরেছি, গতকাল রাত্রি দুটি হাতিকে খাবার দিতে গিয়ে একটি হাতি ওই মাহুতকে পিলারের সঙ্গে চেপে ধরে। ও চিৎকার করে বাঁচার চেষ্টা করে, কিন্তু অন্য একজন যে ছিল মাহুত, সে বাঁচানোর জন্য আসে, কিন্তু অন্য একটি হাতি তাকে ছিটকে ফেলে দেয়, যার ফলে তাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। এরপর ওই মাহুতকে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এদিন এই মাহুত অন্য একটি হাতির মাহুত বাঁচাতে আসে, কিন্তু তিনিও হাতির পিঠে থেকে পড়ে গিয়ে জখম হচ্ছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দিতে যাচ্ছে না কর্তৃপক্ষ, কারণ একটাই, যে ভাবে মাউথ গুলোকে বাঁধা হয় বা শিকল রাখা হয়, এখানে কিন্তু কোন রকম শিকল ছিল না। তবে বলা যেতেই পারে ইস্কন কর্তৃপক্ষের কিন্তু অনেকটা গাফিলতি রয়েছে। আর এই গাফিলতি ঢাকতে তারা কিন্তু পুলিশ প্রশাসনকে সকালবেলায় জানিয়েছে। সাহেবের প্রশ্ন, গতকাল রাত্রিবেলায় ঘটনা ঘটার পরেও কেন পুলিশ প্রশাসনকে জানানো হয়নি? তার একটাই কারণ, যে তাদের যে ইস্কনের মধ্যে যে স্বাস্থ্য হসপিটাল রয়েছে, সেই হসপিটালে তারা নিয়ে গিয়েছে এবং তারা প্রথমে মনে করেছিল যে অন্যরকম ভাবে ঘটনাটা চাপা দেওয়া যায় কিনা, এটা কিন্তু প্রথমে ভেবেছিল। কারণ একটা ইস্কনের মতো জায়গায় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত আসে, তারা যদি আতঙ্কগ্রস্ত হয়, কারণ এই হাতিটা বা এই হাতিগুলো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, এ থেকে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হতে পারে। এই আতঙ্ক ভাব যাতে না ছড়ায়, সেই জন্যই কিন্তু ইস্কন কর্তৃপক্ষ প্রথমে কিন্তু এই ব্যাপারটা থামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পরবর্তীকালে যখন দেখেছে একটা বড় ঘটনা ঘটে গিয়েছে, পুলিশকে জানাতে বাধ্য হয়। এরপর পুলিশ এসেছে ইস্কনের হসপিটালে এবং তারা আজকে এই মাউথের যে ব্যক্তিটাকে, তাকে কিন্তু পোস্টমর্টম করবার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠাবে।
আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ জানিয়েছে যে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে এই মাউথের, অর্থাৎ সমুদ্র রাভার। আরেকটা বিষয় কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার, এই ঘটনার পরে কিন্তু ওই এলাকাটা পুরো ঘিরে দিয়েছে, সাধারণ মানুষকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। বলা যেতেই পারে ইসকনের চত্বরে আজকে আতঙ্কে রয়েছে সমস্ত ভক্তরা। একদমই ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য, হাতিকে খাবার দিতে এসেই হাতির হানায় মৃত্যু এক মাউতের। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।